ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমরা ডিসকাস করব লেটার রাইটিংয়ের অন্যতম একটি পার্ট, এডিটোরিয়াল লেটার রাইটিং। এই এডিটোরিয়াল লেটার রাইটিং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো একটি ফরম্যাট ফলো করেই তোমরা কিভাবে সমস্ত এডিটোরিয়াল লেটার লিখতে পারবে। ফরম্যাটের প্রথমেই যাকে চিঠি লিখব তার ডেজিগনেশন এবং অ্যাড্রেস, অর্থাৎ টু দ্য এডিটর, তারপর নিউজ পেপারের নাম দ্য টেলিগ্রাম, দ্য স্টেটসম্যান, তারপর অ্যাড্রেস উইথ পিনকোড লিখব। এরপর সাবজেক্টে কি লিখব? কোশ্চেনে অ্যাবাউটের পরের যে অংশটুকু সেটুকুই সাবজেক্ট হিসাবে গণ্য হয় সাধারণত। এরপর গ্রিটিংস বা স্যালুটেশন দিয়ে শুরু করব। স্যার, through the column of your esteemed daily, I like to express my deep concern about the, এরপরে সাবজেক্টের অংশটুকু লিখে নেব, ইন আওয়ার লোকালিটি অর এরিয়া, যেখানে যেমন প্রয়োজন। এরপর লেটারের মুখ্য বিষয় অর্থাৎ বডি অব দ্য লেটার 5-7টি বাক্যে নিজের মতো করে লিখব। এখানে কি কি লিখব? হোয়াট ইজ ইউর কনসার্ন, মানে তুমি কোন বিষয় লিখতে চাইছো। কজ অফ দ্য কনসার্ন, সেই বিষয়ের যে সমস্যা হয় তার কারণগুলো কী কী। অ্যান্ড এফেক্টস অফ দ্য কনসার্ন, অর্থাৎ এর ফলে কী কী সমস্যা হতে পারে বা তার সমাধান কী। এই সমস্ত বিষয়ে আমরা 5-7টি বাক্যে মূল বিষয়টা তুলে ধরব। এরপর লিখব লেটারের শেষ পার্ট অর্থাৎ সাবস্ক্রিপশন। এখানে কি লিখব? সো আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি হাইলাইট দিস সিরিয়াস ইস্যু ইন ইউর নিউজ পেপার সো দ্যাট দ্য কনসার্নড অথরিটিজ টেক সাম স্টেপস টু কন্ট্রোল দিস হরিফিক সিচুয়েশন। A strong editorial from your mighty pen will go a long way in solving this problem. তাহলে এই জায়গাটা বা এই অংশটা আমরা পুরোপুরি মুখস্থ রাখবো, যাতে যে কোনো এডিটোরিয়াল লেটারের শেষাংশে আমরা এটাই লিখতে পারি। তারপর কি লিখব? থ্যাঙ্কিং ইউ, এবং নিচে একবারে ডান দিকে ইয়োর্স ফেথফুলি এবং নিজের সম্পূর্ণ নাম, আর বাম দিকে অ্যাড্রেস এবং ডেট। তাহলে এই হলো এডিটোরিয়াল লেটারের ফরম্যাট। এখন আমরা একটি কোয়েশ্চেন দেখব এবং তার উপর এডিটোরিয়াল লেটার লিখব। এখানে আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর একটি কোয়েশ্চেন। দেখো কি লেখা আছে। রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ডিস্টারবেন্সেস কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউডস্পিকার্স। তাহলে এখানে কি বলা হয়েছে যে লাউডস্পিকারের মাত্রা অতিরিক্ত ব্যবহারের যে ডিস্টারবেন্স ক্রিয়েট হয় সেই জানিয়ে একটা চিঠি বা এডিটোরিয়াল কলাম লিখতে বলা হয়েছে এডিটরকে। কোনো একটা নিউজ পেপারের এখানে বলা নেই, নিজের মতো লিখবে। তাহলে এখানে সাবজেক্ট কী হবে? দ্য ডিস্টারবেন্সেস কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউডস্পিকার্স। আমরা এটাকে আরও ছোট করে লিখতে পারি, দ্য থটলেস ইউজ অফ লাউডস্পিকার। তো চলো এবার এই কোশ্চেনটার অ্যান্সার করে আমরা দেখাবো। এরপর ফরম্যাট অনুসারে আমরা কি লিখব? টু দ্য এডিটর এবং তারপর নিউজ পেপারের নাম। আমি এখানে লিখলাম দ্য টেলিগ্রাফ, কলকাতা 7,01,000। তারপর সাবজেক্ট, আমি বলেছিলাম কোশ্চেনে অ্যাবাউটের পর যে অংশ থাকবে সেটাই সাবজেক্ট। এখানে আমরা লিখব থটলেস ইউজ অফ লাউডস্পিকার্স। এরপর গ্রিটিংস। স্যার, থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিম ডেইলি আই লাইক টু এক্সপ্রেস মাই ডিপ কনসার্ন অ্যাবাউট দ্য, তারপর সাবজেক্ট বলেছিলাম, দেখো তাই লিখেছি, থটলেস ইউজ অফ লাউডস্পিকার্স ইন আওয়ার লোকালিটি। তাহলে এই পার্টটা তোমরা পুরো মুখস্থ করে রাখবে, প্রয়োজনে একটি স্ক্রিনশট নিয়ে নাও এবং প্রয়োজন হলে তোমরা খাতায় লিখে রাখতে পারো। এরপর বডি অফ দ্য লেটারে আমরা লিখব নাও এডেজ indiscriminate but thoughtless use of loudspeakers has become an inseparable part of any festivals. During social or religious festivals or political meetings and processions, loudspeakers are blown thoughtlessly. It causes great inconvenience to all classes of people, particularly to the students and patients. The students cannot devote proper attention to their studies.
The patients cannot sleep in peace. The permissible limit as determined by the Pollution Control Board is violated at every corner. Such noise pollution is harmful to our health and the environment. তাহলে এটাই ছিল বডি অফ দ্য লেটার ইন ব্রিফ। এরপর আমরা লিখব লেটারের সাবস্ক্রিপশন, অর্থাৎ শেষ পার্টটি, যে পার্টটি আমি আগেই তোমাদেরকে মুখস্থ করতে বলেছি। তোমরা বডি অফ দ্য লেটারের এই পার্টটি প্রয়োজন হলে স্ক্রিনশটে নিয়ে নিতে পারো অথবা খাতায় লিখতে পারো। তো চলো শেষ অংশটুকু লিখি। So I request you to kindly highlight this serious issue in your newspaper so that the concerned authorities take some steps to control this horrific situation. A strong editorial from your mighty pen will go a long way in solving this problem. তারপর থ্যাঙ্কিং ইউ এবং একদম নিচে ডান দিকে ইয়োর্স ফেথফুলি এবং সম্পূর্ণ নাম, বাম দিকে অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেসের পরিচিত জায়গা, থানার নাম দেবে এবং জেলার নাম এবং তার নিচে ডেট। আমি লিখেছি দেখো মল্লারপুর, বীরভূম, 9 সেপ্টেম্বর 2022। তাহলে এই ছিল এডিটোরিয়াল লেটারের ফরম্যাট। এই ফরম্যাটটি ফলো করলে শুধুমাত্র বডি অফ দ্য লেটারটা চেঞ্জ করে তোমরা যে কোনো এডিটোরিয়াল লেটার খুব সহজেই লিখতে পারবে। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে। Thank you for watching. Subscribe to get more videos.